আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ নকল করিয়াছেন যে যখন কোনো জামাত আল্লাহর কোনো ঘরে একত্রিত হইয়া কোরআন পাকের তেলাওয়াত ও দাউর করে তখন তাহাদের উপর সাকিনা নাজিল হয়। আল্লাহর রহমত তাদেরকে ডালিয়া লয়, রহমতের ফেরেশতাগণ তাদেরকে বেষ্টন করিয়া লয় এবং আল্লাহ পাক ফেরেশতাদের মজলিসে তাদের আলোচনা করেন। মুসলিম ও আবু দাউদ শরীফের হাদিস। এই হাদিসে মক্তব ও মাদ্রাসার বিশেষ ফজিলত বর্ণনা করা আছে। এই হাদিসে মক্তব এবং মাদ্রাসার বিশেষ ফজিলত বর্ণনা করা হয়েছে, যাহাতে বহু প্রকার সম্মান ও ইজ্জতের বিষয় রয়েছে। প্রত্যেকটি সম্মান এইরূপ যে যদি কোনো ব্যক্তি উহার একটিও হাসিল করিবার জন্য সারা জীবন ব্যয় করিয়া দেয় তবে উহা অত্যন্ত সস্তার সৌদা হইবে। অথচ এখানে অনেকগুলি নিয়ামতের কথা বলা হইয়াছে, বিশেষত মাহবুবের মজলিসে তাহার আলোচনা হওয়ার এই সে সুক্ত নিয়ামতটি এমন যাহার সমতুল্য আর কিছুই হইতে পারে না। সাকিনা নাজিল হওয়ার বিষয়টি বিভিন্ন রাওয়ায়াতে আসিয়াছে, তবে সাকিনার ব্যাখ্যায় হাদিসের মাশাইখদের কয়েকটি অভিমত রয়েছে এবং এইগুলি পরস্পর বিপরীত নয়, বরং সবগুলি সমষ্টিও সাকিনার ব্যাখ্যা হইতে পারে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহা একটি বিশেষ বাতাস যাহার চেহারা মানুষের চেহারার মতো হইয়া থাকে। আল্লামা সুদ্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সাকিনা স্বর্ণের তৈরি জান্নাতের একটি তস্তরীর নাম। উহাতে আম্বিয়ায়ে কেরামের কলবসমূহকে গোসল করানো হয়। কেউ কেউ বলিয়াছেন উহা একটি খাস রহমত। আল্লামা তাবারি রহমতুল্লাহ আলাই এর অর্থ পছন্দ করিয়াছেন, কেননা সাকিনা দ্বারা কলবের স্থিরতা ও শান্তি উদ্দেশ্য। কেউ কেউ বলিয়াছেন সাকিনা দ্বারা অন্তরের প্রশান্তি উদ্দেশ্য, আবার কেউ কেউ উহার অর্থ করিয়াছেন গাম্ভীর্য। কেউ কেউ ব্যাখ্যা করিয়াছেন সাকিনা দ্বারা ফেরেশতা উদ্দেশ্য। এরূপ আরও বহু ব্যাখ্যা রহিয়াছে। ফাতহুল বারি নামক কিতাবে হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই বলেন, এই সবগুলি কথাই সাকিনার ব্যাখ্যা হইতে পারে। ইমাম নববী রহমতুল্লাহ আলাই বলেন, সাকিনা এমন এক জিনিস যা শান্তি, রহমত ইত্যাদি বিষয়ে সমষ্টি। উহা ফেরেশতাদের সহিত নাজিল হয়। কোরআনের বিভিন্ন আয়াতে সাকিনা শব্দটি আসিয়াছে, যেমন ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, সূরা তাওবা আয়াত নম্বর 40। আরেক আয়াতে ইরশাদ হইয়াছে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম, সূরা আয়াত। আরেক আয়াতে ইরশাদ হইয়াছে ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম। মোট কথা বিভিন্ন আয়াত ও হাদিস উহা সুসংবাদ দান করা হইয়াছে। ইহাই উলুম কিতাবে নাজিল করা হইয়াছে যে ইবনে সাওবান রহমতুল্লাহ আলাইহি এক বন্ধুর সহিত ইফতারের ওয়াদা করিলেন, কিন্তু সেখানে তিনি পরের দিন সকালে উপস্থিত হলেন। বন্ধু অভিযোগ করিলেন, তিনি বলিলেন, তোমার সহিত যদি আমার ওয়াদা না থাকিত তবে আমার অসুবিধার কারণটি তোমাকে কিছুতেই বলিতাম না। ব্যাপার হইল, কোনো কারণবশত আমার আসলে দেরি হয়ে গিয়েছিল, এমনকি এশা রক্ত হইয়া গেল। খেয়াল হইল যে বেতের নামাজটিও আদায় করিয়া লই, কারণ মৃত্যুর কথা বলা যায় না, হয়তো রাতেই মরিয়া যাইব, আর বেতের নামাজটি আমার জিম্মার থাকিয়া যাইবে। দোয়ায় কোনো করতেছিলাম, হঠাৎ জান্নাতের একটি সবুজ বাগান আমার নজরে পড়িল। উহাতে সব ধরনের ফল ফুল ছিল। উহা দেখিতে দেখিতে আমি এমন বিভোর হইয়া পড়ি যে সকাল হইয়া গেল। বুজুর্গানে দিনের জীবনীতে এরূপ শত শত ঘটনা পরিণত হইয়াছে, কিন্তু উহার প্রকাশ তখনই ঘটে যখন আল্লাহ ব্যতীত সব কিছু হইতে সম্পর্ক ছিন্ন করিয়া একমাত্র আল্লাহর দিকে তাওয়াজ্জুহ নিবদ্ধ করা হয়। ফেরেশতাদের বেষ্টন করার কথাও বহু হাদিসে বর্ণিত হইয়াছে। হযরতে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলার একটি ঘটনা হাদিসের কিতাবে বিস্তারিতভাবে বর্ণিত হইয়াছে। একবার তেলাওয়াত করার সময় মাথার উপর মেঘের মতো কি যেন অনুভব করিলেন। হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়া বলিলেন, উহার ফেরেশতা ছিল। উহারা ছিল কি? ফেরেশতারা ছিল। কোরআন শরীফে শনিবার জন্য আসিয়াছিল, ফেরেশতাদের বীরের কারণে মেঘের মতো মনে হইতেছিল। অপর এক সাহাবীও একবার মেঘের মতো অনুভব করেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, উহা সাকিনা ছিল, অর্থাৎ রহমত ছিল, যা কোরআন তেলাওয়াতের কারণে নাজিল হইয়াছিল। মুসলিম শরীফে এই হাদিসে আরও বিস্তারিতভাবে বর্ণিত হইয়াছে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে
রহমত সাকিনার ভাগ্য হওয়ার তৌফিক দান করেন। আমরা যেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত সাকিনা হাসিল করতে পারি, নসিব হয়। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।